রাজধানী সড়কের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী আমিনুল ইসলামের সঙ্গে। আমিনুল ইসলাম, এই মুহূর্তে আপনি কোন জায়গাটিতে আছেন এবং সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আজকে যানজটের কেমন পরিস্থিতি রাস্তায়? আমি বাংলা মোটরে রয়েছে এবং এই বাংলা মোটর থেকে আমরা জানি বেশ কয়েকদিকের এখান থেকে পরিবহন চলাচল করে থাকে। সে কারণে আমরা আসলে বেশ কয়েকটি রুট এখান থেকে দেখাতে পারবো যে আজকে সড়কের কি অবস্থা। আমরা বিশেষ করে গতকালকে দেখেছি প্রচণ্ড যানজটে নাকাল হয়েছে রাজধানীবাসী। গতকালকে বিশেষ করে অফিস ফেরত মানুষদের বেশ ভোগান্তি হয়েছে এবং একইভাবে সকালে প্রচুর জ্যাম ছিল। সেই প্রচণ্ড জ্যামের কারণে আসলে মানুষ অনেকটাই কালকে সড়কে অস্বস্তি প্রকাশ করেছে। কি কারণে আসলে এই সড়কে হঠাৎ করে এত জ্যাম বেড়ে গেছে সে কারণ আসলে যারা পথচারী তারাও সেই প্রশ্নটি করেছেন যে সেটি আসলে কারণটি কি। এসে অনেকগুলো কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম একটি কারণ আসলে মানুষ মেট্রো রেলে অভ্যস্ত হয়ে পড়েছিল, মেট্রো রেলে চলাচল করেছিল কি বেশ বড় অংশ। সেই মানুষের আবার সড়কের নিচে চলাচল করার কারণে চাপ যেমনটি বেড়েছে, একই সঙ্গে বেশ কিছু নানা ঘটনায় আসলে অনেকের অনেক কাজ জমে থাকাতে 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সেই সব কাজগুলো নিয়ে আসলে সড়কে মানুষের চাপও বেড়েছে। আমরা ইতিমধ্যেই গতকালকে যিনি এখন সড়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তার মুখ থেকে আমরা শুনেছি যে আগামী সপ্তাহে মেট্রো রেল চালু করার কথা তিনি বলেছেন। তার ফলে এই যে সড়কের যে চাপ তার কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আমরা এখন আসলে এই বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত যদি সড়কটি দেখাই, সেটি আমাদের এই ভিজুয়াল চিত্রটি আসলে দেখা যাচ্ছে যে পুরো সড়ক জুড়ে আসলে ব্যক্তিগত গাড়ির চাপই বেশি। অর্থাৎ প্রত্যেক ব্যক্তিগত গাড়ির যে সংখ্যাটি সেটি আসলে এখন সড়কে আবার বেশ বেড়ে গিয়েছে। তার ফলে যে সকল লোকাল বাস রয়েছে এবং যে সকল গণপরিবহন রয়েছে সেগুলোর সংখ্যা অনেকটা কম এবং যে বাসগুলোতে বেশিরভাগ মানুষ ধারণ ক্ষমতা রয়েছে সেগুলোর সংখ্যা কম হওয়াতে রাস্তায় অল্প গাড়ি চলাচল করতেই আসলে যানজটের সম্মুখীন হতে হচ্ছে। আমরা আসলে সেই চিত্রটি দেখতে পাচ্ছি যে প্রচুর ব্যক্তিগত গাড়ির ফলে সড়কে চাপ বেড়ে যাচ্ছে, যেটি আসলে গতকালকে এই প্রচণ্ড যানজটে নাকাল হতে হয়েছে রাজধানীবাসীকে। আজকে সকালের দিকে কিছুটা কম থাকলেও এখন আসলে আমরা দেখছি যে যতই বেলা বাড়ছে সড়কে সেই গাড়ির চাপও বাড়ছে, যেহেতু আসলে এই অফিস সময় এটি এখন সে কারণে এখন সড়কে এই গাড়ির চাপ রয়েছে। অর্থাৎ যানজটের এই কারণে মানুষ এই বিশেষ করে গতকালকে বেশ অস্বস্তি প্রকাশ করেছে। আজকেও এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও সড়কে অনেকটাই যানজট রয়েছে। তো মেট্রো রেল চালু হলে এই মানুষের এই সড়কের ভোগান্তি হয়তো কিছুটা কমবে। তো এই ছিল আমার কাছে আজকের রাজধানীতে সড়কের যে অবস্থা তার খবর।